4% দেওয়া সত্ত্বেও আপনার সেই 39-এই রয়ে গেল। কেন বলছি যে আজকে দিনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% দিয়ে পাচ্ছে। একটু দ্রুত বলবেন। হ্যাঁ, আজকের দিনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% দিয়ে পাচ্ছে। 1/1/2025-এ আরো 4% দিয়ে পাবেন, কারণ তারা বকেয়া দেয় কেন্দ্রীয় সরকার। তাহলে 1/1/25-এ 4% দিলে 53 আর 4-এ 57 হচ্ছে। কিন্তু আমরা যে এই ডিএটা পাবো সেটা 1 এপ্রিল 2025, তখনও আমাদের টার্ম আসবে না। অর্থাৎ আজকে যে ডিএটা ঘোষণা করলো, দেখবেন এমন ভাবে ঘোষণা করেছে মনে আজ থেকেই বোধহয় ডিএটা কার্যকর হয়েছে। মুখ্যমন্ত্রী মিথ্যে বলে, নাহলে জেনে বুঝে মিথ্যে কথাটা সাধারণ কর্মচারী সমাজ, সাধারণ মানুষের কাছে তুলে ধরে। অর্থাৎ আমরা ডিএটা এমন ভাবে ডিপ্রাইভ, একটা জিনিস উদাহরণ দিলে বোঝা যাবে। আমাদের নয়া বেতন শুরু হয়েছিল ডিএ ছাড়া 1/1/20-তে, এবং সেই সময় 1/1/20-তে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আদার স্টেট গভর্নমেন্টে দিয়েছিল 17%। তাহলে বুঝুন, আমরা 0% দিয়ে তখন 17% দিয়ে পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং আমাদের যখন 3% দিল, 1/7/2021-এ 3% দিল, তখন এই 1/7/21-এ দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের 31%। তাহলে 31-এর সঙ্গে 3 বাদ দিলে আপনার 28% দিয়ে তখন কম পেতাম। আবার 1/3/23-এ যখন 42% সেন্ট্রাল গভর্নমেন্টের, তখন আমাদের 1/3/23-এ আর এক কিস্তি 3% দেওয়াতে 6% হলো। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট 42% যখন পাচ্ছিল, তখন আমরা 6%। 1/1/24-এ যখন সেন্ট্রাল গভর্নমেন্ট 50% দিয়ে পাচ্ছে, তখন আমরা 1/1/24-এ 10%, মানে 40%। আবার 1/4/24-এ 50% রান করছিল সেন্ট্রাল গভর্নমেন্টে, তখন 1/4/24-এ 4% দিয়ে 14%। আর এবার আজকে ঘোষণা করলো 1 এপ্রিল 2025 থেকে আমরা পাবো। কেন 1/1/25 থেকে দিতে পারতো? ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছে, ফেব্রুয়ারি মাস থেকে দিতে পারতো, মার্চ মাস থেকে দিতে পারতো। আলটিমেটলি সেখানেও চালাকি, সেখানেও চালাকি। ঘোষণা করলাম আজকে, 3 মাস পরে দেবো। কেন? কেন? আর সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করবে মার্চে এবং দেবে 1 জানুয়ারি থেকে। সেন্ট্রাল গভর্নমেন্ট মার্চে ঘোষণা করবে, কিন্তু 1 জানুয়ারি থেকে দেবে। 1 জানুয়ারি থেকে দেবে। আমি 100% আমরা নিশ্চিত চ্যালেঞ্জ করে বলছি, যদি এই সরকারের কোনো অর্থাকর্তা বিধাতা যারা মানে আপনার অর্থনৈতিক বিদ আছে, তাদেরকেও বলেছি 4% ডিএ 1 জানুয়ারি 2025 থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আদার যে স্টেট গভর্নমেন্টগুলো পেতে যাচ্ছে। এবং আপনি জানেন না, প্রতিটি মানে অধিকাংশ রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মতো ডিএ পাচ্ছে, এবং তারা বেতন কমিশনটা করবে না। বেতন কমিশনে একদম পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট করার পর ইমপ্লিমেন্ট করবে, তারাও ইমপ্লিমেন্ট করে দেবে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করা পর্যন্ত ওরা ওয়েট করে। সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে দেওয়ার পর 2-4 মাস 6 মাস পরে অন্যান্য ইউপি, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, তারা কিন্তু সেম মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএটা যারা দেয় একই রেটে তারা কিন্তু ওই বেতন কমিশনও করে। আর দেখুন, আমাদের বেতন কমিশনের যে আমাদের বেতন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বেতনটা কিন্তু এক আছে। অ্যাজ পার সিপিআই অনুসারে যদি আপনার 2.5 গুণিত বেতন বৃদ্ধি করে সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদেরও করতে হবে, আমাদেরও ওই 2.5 গুণিত করতে হবে। কিন্তু ডিএটাও কিন্তু ওই একই দিচ্ছে। দেখুন 125, এর আগেরটা 125 হয়েছে, এখানেও কিন্তু আমাদের 125 দিয়ে পরবর্তীকালে বেতন কমিশন করেছে। কিন্তু আমাদের এই যে ব্যাকলগটা তো আমি আপনাকে বললাম, যেখানে 1/1/24-এ 50%, তখন আমাদের 10%, এখন 53%, তখন আমাদের ছিল 14%। তাহলে এই যে ব্যাকলগটা, আর ডিএটা কি? ডিএটা হচ্ছে পৌনঃপুনিক। সন্ধ্যাবাবু দেখুন, আপনি 100 টাকা আপনার বেসিক, আপনি 10 টাকা মানে 10% দিয়ে পাচ্ছেন। এইবার 10% দিয়ে যখন যদি জানুয়ারিতে পান, ফেব্রুয়ারিতে পাবেন, মার্চে পাবেন, এপ্রিলে পাবেন, মেতে পাবেন, জুনে পাবেন, জুলাইতে পাবেন, আবার নতুন ডিএ হবে। কিন্তু আমাদের যদি মানে ধরুন 10% দিয়ে দিল, বলে দিল অমুক মাস থেকে দেওয়া হবে, তাহলে এই যে বকেয়াগুলো আমরা একদম ফরগেট হয়ে গেল। সেটার জন্য তো আমাদের পঞ্চম বেতন কমিশনের মামলা, এবং সেটা কিন্তু এই ব্যাকলগ ধরে এআইসিপিআই অনুসারে দিতে হবে। এই যে এখন এগুলো দিচ্ছে না, আমরা পঞ্চম বেতন কমিশনের যদি ভগবান করে মামলাটা যদি আমাদের পক্ষে চলে আসে,
তাহলে কিন্তু এই যে ব্যাকলগ গুলো থাকছে সেগুলো দিতে হবে। একটা ব্যাকলগের আমি উদাহরণ দিচ্ছি, ধরুন ওই যে আদালতের নির্দেশে বলেছে যে আপনারা এখনো 100-তে পড়ে আছেন, 125 কবে করবেন? তখন তারা 25% একসঙ্গে দিল 1/19-এ 25% মধ্যে 4 কিস্তি দিয়ে। এইবার দেখুন সন্ময়বাবু, 4 কিস্তি দিয়ে মধ্যে প্রথমটা 7%, তারপরে 3টে 3/6 18%। এই যে সেই 7% দিয়ে তা 19-এর 1 জানুয়ারি দিয়েছে, সেটা 1/7/2014 দিয়ে। আচ্ছা।